এখন বলছে বক্তা কিরকম হতে হবে? বক্তা কিরকম হতে হবে? বলছে বিরক্ত বৈষ্ণব বিপ্র বেদ শাস্ত্র বিশুদ্রকৃত। বক্তাকে বিরক্ত হতে হবে। বিরক্ত কাকে বলে গো? বিরক্ত কথার অর্থ কি অস্বস্তি? না, সংস্কৃতে বিরক্ত কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ। কি? ব্রাহ্মণ অথবা বৈষ্ণব হতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য কি জানেন? আস্তে কথা হচ্ছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা তো কলির যুগে এখন ব্রাহ্মণকে সম্মানই দিই না। কলিতে ব্রাহ্মণকে সম্মানই দেওয়া হয় না। তো এর জন্য দোষারোপ আমি করি কিছু কিছু পাঠকদের। তারা এমন করে ব্রেন ওয়াশ করে দিচ্ছে না যে ব্রাহ্মণকে এখন কেউ সহ্যই করতে পারে না। কেন? বলছে ব্রাহ্মণ মাছ খায়, মাংস খায়, তাদের দিয়ে পুজো অর্চনা করানো যাবে না। এখন ব্রাহ্মণ মনে করেন প্রসাদী হয়ে গেল। আমি যুক্তি দিয়ে কথা বলছি, মন দিয়ে বুঝুন। ব্রাহ্মণ এখন প্রসাদী হয়ে গেল। এখন ব্রাহ্মণ যদি চিন্তা করে যে মাছ মাংস খাচ্ছে, তার বাড়িতে পুজো দেব না, তখন আপনাদের উপায় কি হবে বলুন? ভাগবতে কেন কোনো শাস্ত্রে গ্রন্থে উল্লেখ করা নাই শুধু ব্রাহ্মণই মাছ মাংস খাবে না? সব থেকে বড় সমস্যা তো আমাদের মস্তিষ্কটাই নষ্ট হয়ে গেছে। এখন অনেক পাঠকদেরকে দেখি আমি হাসি মনে মনে। যেরকম কিছু কিছু বঙ্গের পাঠক রয়েছে, এখন ভাইরাল কিছু বাবাজি রয়েছে না, যেরকম আমি নাম উল্লেখ করে বলছি, যেরকম 108 বিনোদ বাবা, ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম। সিদ্ধ মহাত্মা, সিদ্ধ পুরুষ। তো বিনোদ বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, যেরকম লোকনাথ গোস্বামীর কথা বলেছিলাম না, যে লোকনাথ গোস্বামী জীবনে কোনোদিন শিষ্য করবে না। তো বিনোদ বাবা মনে মনে স্থির করেছেন, জীবনে আমি কোনোদিন দীক্ষা দেব না, শিষ্য করব না। যেরকম আমাদের মহাত্মাদের মধ্যে ছিলেন 108 মুরারি বাবা, তার শত শত শিষ্য রয়েছে। আপনাদের বরিশালে প্রচুর শিষ্য আছে তার। এখন অনেক পাঠক আছে দেখেছি তথাগতিত, তারা কোথাও গেলে বলে আমি বিনোদ বাবার থেকে আশ্রিত। আর কিছু কিছু মূর্খ ভক্ত রয়েছে, তারা আশ্রিত কথার অর্থই জানে না। আশ্রিত আর আশ্রয়ের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। যেরকম আমি 3 দিনের জন্য এখানে কি আশ্রিত, আর আমি যদি বলতাম এখানে আশ্রয়, আশ্রয় মানে আমি সারা জীবন থাকি এখানে, তাই না? আর আশ্রিত কিছু সময়ের জন্য, 3 দিন হবে চলে যাব। তা অনেককে জিজ্ঞেস করলে বলে আমি বিনোদ বাবার থেকে আশ্রিত হয়েছি। আর তখনই লোকে ভেবে যায় কি আরে বিনোদ বাবার শিষ্য। এরকম এরকম পাঠক রয়েছে গুরুচরণ আশ্রয় গ্রহণ করে নাই। মনে করুন পিছনে কেশ রেখেছে, বড় বড় মালা পড়েছে, তিলক নিয়েছে, এটা বৈষ্ণবের লক্ষণ। আমি মালা তিলকের দোষ করছি না, দিচ্ছি না। কিন্তু ভাগবতটা না কৃপা করে পেতে হয়। গুরুচরণ আশ্রয় গ্রহণ না করলে ভাগবত পাওয়া যায় না। এই ভাগবত গুরুদেব দিয়ে দেবেন। আমি দীক্ষা নিলাম না, আমি মানুষকে উপদেশ দিচ্ছি, নিজেই এখনো উদ্ধার হতে পারিনি। কিন্তু ব্যাসাসনে বসে আমি পাঠ করছি, লোককে বড় বড় জ্ঞানের কথা বলছি। আর মানুষের এখন সমস্যা তো একটাই, যদি একটু বেশভূষাক ভালো হয়, তিলক মালা যদি একটু হাইফাই করে পরা যায়, মানুষ তো বাপ রে বাপ বিশাল সাধু সন্ন্যাসী হয়ে গেছে। এরকম অনেক পাঠক বেরিয়েছে, আমি দেখে দেখে তাদের হাসি। আর তারা এমন এমন অদ্ভুত কথা বলে না, যেটা শাস্ত্রের মধ্যে কোনো উল্লেখ নাই। যুক্তি দিয়ে কথা বলে চলে যাচ্ছে, ব্রাহ্মণের নিন্দা করছে, বলছে হ্যাঁ ঠিক বলেছে, ব্রাহ্মণরা তাই করে, মাছ খায়, মাংস খায়, ওদের হাতে করানো যাবে না। আরে ভাগবত কি বলছে জানেন? বলছে বিরক্ত বিষ্ণু বেদ শাস্ত্র বিশুদ্রকৃত। বিরক্তর থেকে হরিকথা শুনতে হবে, বৈষ্ণবের থেকে হরিকথা শুনতে হবে। বৈষ্ণব যে কেউ হতে পারে, তাদের থেকে হরিকথা শোনা যায়, কিন্তু বিরক্ত হতে হবে, জ্ঞানী হতে হবে। আর কি বলছে?
বলছে অনেকও ধর্ম বিভ্রান্তস্তৈন পাষণ্ডবাদিন সুখ শাস্ত্রে কথা চারে ত্যাজস্ত্রে যদি পণ্ডিতা। ওই যে একটু আগে বললাম না, অনেকে বেশভূষা পরে দেখাবে আমি অনেক জ্ঞানী, বলছে ওই সব লোকের থেকে দূরে থাকতে হবে। আমাদের যেহেতু ইউটিউব করেন অনেকে, এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য কি জানেন? বাংলাদেশের যত কমিটি রয়েছে না, যেরকম ইন্ডিয়াতে পদাবলী কীর্তন করার সময়, অষ্টকালী কীর্তন করার সময় কীর্তনিয়াকে বলে দেয় আপনি আমাদের এখানে এই পালাটা গাইবেন, কিন্তু আপনার আসর এই সময় হবে। তো কোনো পাঠক ঠিক করার আগে না উচিত কি জানেন? যেরকম মেয়ের বিয়ে দিতে গেলে ওই যে কালকে বলেছিলাম বংশ পরিচয়টা জিজ্ঞেস করতে, তো পাঠক ঠিক করার আগেও না তার গুরু পরিচয়টা জেনে আগে পাঠক ঠিক করা উচিত। যে আমি যাকে এনে এখানে বসাসনে বসাবো তার যোগ্যতাটা কি আছে। মাছ মাংস ছেড়ে দিলাম, আমি ভক্ত হয়ে গেলাম, ওটা নয়। মাছ মাংস তো ছাগলও খায় না, গরুও খায় না, গাধাও খায় না। তার মানে কি গাধাকে এনে ব্যাসাসনে বসিয়ে দিই আমরা? বসাই, কিন্তু গোমাতাকে ঠিকই কিন্তু বসাই। আমরা অর্চন করি না গোমাতাকে, কেন জানেন? গোমাতা ওই যোগ্যতাটা অর্জন করেছে। তা তুমি যদি অর্জন না করো তোমাকে বসাবো কেমন করে? দেখুন, এই কথাগুলো বলার অর্থ রয়েছে। শুধু ব্রাহ্মণকে এই করবে, ব্রাহ্মণ ওই করবে, ব্রাহ্মণ এই করবে, আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, কষ্ট হয়। একটা সময় যদি ব্রাহ্মণ না থাকতো না, আমাদের সনাতন সমাজ থাকতো না। যদি বলেন কেন? যখন ব্যভিচার বেড়ে গেছিল, মহাপ্রভু এসেছিলেন, তিনি কোন কুলে এসে জন্ম নিয়েছিলেন? ঘুরে ফিরে ব্রাহ্মণ কুলেই তো আসলো না। কলির যুগে যিনি আসবেন, কল্কি অবতার, তিনি বিষ্ণু যশা নামে এক ব্রাহ্মণ পরিবারেই জন্মগ্রহণ করবেন। ঘুরে ফিরে ব্রাহ্মণই কুলেই আসছে। ব্রাহ্মণ এই সমাজকে ধ্বংস করে নাই, মঙ্গল করেছে। কিন্তু পুরানো কিছু কিছু ঐতিহ্য তুলে এনেছে, ব্রাহ্মণরা বলেছে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, ওই শূদ্ররা ঘরে আসলে এরকম জল ছিটিয়ে দিতে হবে। তারা ওই কিছু কিছু জিনিস ধরে নিয়ে আজকে আমাদের ব্রেন ওয়াশ করছে। দেখুন ব্রাহ্মণ আমাদের কি কি করেছে। যখন সতীদাহ প্রথা ছিল, সতীদাহ প্রথা শুনেছেন না? স্বামীর সঙ্গে স্ত্রীকে পুড়িয়ে দিয়ে দিত। তা সতীদাহ প্রথা সবাইকেই করানো হতো, কিন্তু কেন? এতে কি ব্রাহ্মণ টাকা পেয়ে যেত না জমি পেয়ে যেত? না, জমিদারের চক্রান্ত ছিল, আর জমিদারের চক্রান্ত ব্রাহ্মণকে দিয়ে করানো হয়েছিল। আস্তে কথা হচ্ছে। জমিদারের চক্রান্ত ব্রাহ্মণকে দিয়ে করানো হয়েছিল, তাই ব্রাহ্মণ করেছিল বলেছিল। কিন্তু এই প্রথার বিরুদ্ধে সর্বপ্রথম যদি কেউ যুদ্ধ করে থাকে না, তার নাম হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি ব্রাহ্মণ ছিলেন। বাল্য বিবাহ প্রথা বন্ধ করেছিল কে জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ব্রাহ্মণ ছিলেন। বিধবা বিবাহ প্রথা চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ব্রাহ্মণ ছিলেন। তিনি একজন ব্রাহ্মণ রমণীর সঙ্গে তার নিজের পুত্রকে বিবাহ দিয়ে তিনি সমাজে এই প্রথা চালু করেছিলেন। তখন তো অন্য কেউ চালু করে নাই। আর বলছেন মাছ মাংস ব্রাহ্মণ খেলে অর্চন করানো যাবে না। আমাদের সনাতন শাস্ত্রের নিয়মে রয়েছে মাছ মাংস শুধু ব্রাহ্মণ নয়, এটা সবাইকেই বর্জন করতে হবে। দেখুন শ্লোক বলছে, দীদলং মধু তৈলং চ গরিষ্ঠানং তথৈব চ ভাবদুষ্টং পরজুষিতং জর্জানিতং কথম ব্রতি। বলছে দীদলং মধু তৈলং চ গরিষ্ঠানং তথৈব চ। বলছে অতিরিক্ত গন্ধযুক্ত খাবার, অতিযুক্ত মশলাযুক্ত খাবার, এগুলো বর্জন করতে বলেছে সবাইকে। বলছে হরিকথা শুনতে গেলেও বর্জন করতে হয়। আর ব্রাহ্মণের কথা বলে দিয়ে বাস। এখন মানুষ ভাইরাল হওয়ার জন্য কত টেকনিক অবলম্বন করে, হাসি আমি মাঝে মাঝে। এখন তো দেখি
বাংলাদেশের ম্যাক্সিমাম পাঠক ধুতি উঁচু করে নাচা শুরু করে দেয়। আরে আমি নাচবো কেন? আমাকে কি নাচের জন্য ভাড়া করে এনেছে না হরিকথা শোনার জন্য? তোমরা আনন্দ করো না, সমস্যা কি? আমি তো আনন্দ দেওয়ার জন্য এসেছি। কিন্তু তারা বিনোদন করার জন্য আজকে আমাদের পাঠ নষ্ট করে দিচ্ছে। ওই যে আমরা ইউটিউবে দেখি না অনেক কীর্তন, ওই যে কীরকম কি লুঙ্গি ডান্স টান্স দিয়ে বলে কীর্তন করে, এরকম সুর দিয়ে। তো কিছুদিন অপেক্ষা করুন, ভাগবত পাঠের দশা তাই হচ্ছে। অপেক্ষা করুন, 2-3 বছর যেতে দিন। এখনও আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আমি প্রত্যেকটা বাংলাদেশের কমিটির কাছে নিবেদন করছি, আপনারা একটু শক্ত হয়ে যান বাবা।